খুশি হইব খুশি হইব এটা যদি দাওয়াত খেতে গিফট লয়ে যাও বিয়াতেও গিফট দিলে খুশি হইব শেষ গাইস ইলা সব খাইয়া লইছি আজকের ভিডিওটাতে অনেক কিছু থাকছে বাজার করা থেকে শুরু করে বিয়ের জন্য ডান্স প্র্যাকটিস এবং খাওয়া দাওয়া সবকিছু নিয়ে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রথমেই একটা ইন্টারেস্টিং পার্সেল আনবক্সিং করছি। ছোট থেকে বড় সবারই কিন্তু আচার অনেক বেশি পছন্দের, আর যারা দেশের বাইরে থাকে তারা বুঝবে যে দেশের এইসব খাবারগুলো কতটা মিস করে। আর আচারের পাশাপাশি কিন্তু মাথায় চলে আসে কক্সবাজারের নাম। ওইখানে গেলে তো সবাই ভর্তি করে আচার নিয়ে আসে। তো আমি এতগুলো আচার অর্ডার করেছি জাপানে নিয়ে আসার জন্য, আর অলরেডি কিন্তু আমার বাসার লোকেরা খাওয়া স্টার্ট করে দিয়েছে। তারা খুবই ভালো রিভিউ দিচ্ছে, কারণ আমরা দেখে থাকি যে আমরা কক্সবাজার থেকে যে সকল আচারগুলো আনি অনেক সময় দেখা যায় একটু বালি বালি ভাব থাকে, কিন্তু আপনারা এই পেজটা থেকে চোখ বন্ধ করে অর্ডার করতে পারবেন। আর এগুলো আমি নিয়েছিলাম হচ্ছে অনলাইন বার্মিস মার্কেট থেকে। তারা একদম অথেন্টিক বার্মিস মার্কেট থেকেই প্রোডাক্টগুলো সেল করে। আর আচার দেখলে তো একদমই লোভ সামলানো যায় না। আমি শিওর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরও অলরেডি কিন্তু মুখে পানি চলে এসেছে। তো তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে পারেন আপনারা ঘরে বসে কক্সবাজারের এই মজাদার আচারগুলো। আর অরিজিনাল যে বালা চাউটা আছে সেটাও আপনারা তাদের পেজেই পেয়ে যাবেন। আমার কাছে মনে হয়েছে তারা খুবই অল্প প্রাইসে খুবই ভালো প্রোডাক্ট সেল করছে। তো আপনারা অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। পেজের লিঙ্কটা আমি আমার ক্যাপশনে দিয়ে রাখবো অ্যান্ড স্ক্রিনেও দিয়ে রাখছি। আর আম্মু এদিকে সবার জন্য একটু একটু করে আলাদা আলাদা ভাগ করছিল। তো আমি বললাম একটু ভিডিও করে রাখো যেন আমি শেয়ার করতে পারি সবার সাথে আমার ভিডিওতে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আমি একদম সুন্দর করে ফল কেটে নিয়েছি, আর ফল টল খেয়ে চলে যাব আজকে আপুর বাসায়। কারণ সেদিন প্র্যাকটিস ছিল, আমাদের সামনেই একটা বিয়ের প্রোগ্রাম আছে, তো সেটার জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে। আর সেদিন ছিল প্র্যাকটিস ডে, মানে বাচ্চারা সবাই একসাথে একটু পারফর্ম করবে। তো এদিকে সকালবেলায় একদম আন্টি আমাদের জন্য এখানে বোয়া আর হচ্ছে ডিম ভাজি রান্না করে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকেও একটু ডান্স করালাম, ওরাও কিন্তু বিয়েতে পারফর্ম করবে। আর আমি ওদের বাসায় গেলে মজা করার পাশাপাশি ওদেরকে বলি যে তোমরা স্কুলে কি কি শিখেছো আমাকে শোনাও। তারপর আমি একটু ভিডিও করি। ক্যামেরাটা অন করলে দেখা যায় বাচ্চারা আরও বেশি আগ্রহী হয় কোনো কিছু পারলে সেটা শেয়ার করতে। তো আমি চেষ্টা করি ওদের কাছ থেকে এগুলো বসে বসে একটু শুনতে। তারপর আমরা চলে গেলাম সন্ধ্যের বেলা হচ্ছে ডান্স প্র্যাকটিস করতে। একটা হল বুক করা হয়েছিল, সেখানেই সবাইকে বলা হয়েছিল। তো এদিকে মেয়েরা মেয়েদের মতো ডান্স প্র্যাকটিস করছিল, ওইদিকে আবার ছেলেরাও ওদের মতো প্র্যাকটিস করছিল। তারপর ওরা বলছিল বাংলা একটা গানে ডান্স করবে, তো কোনো প্রিপারেশন ছাড়াই হুট করে একটা বাংলা গানে ডান্স প্র্যাকটিস করিয়ে দিয়েছিলাম। আর আশা করছি পারফরমেন্সগুলো আপনারা সামনের ব্লগগুলোতে দেখতে পাবেন। নেক্সট উইকেই হচ্ছে এই বিয়ের প্রোগ্রামটা। আর আন্টিরা সবাইকে হলুদের প্রোগ্রামের জন্য একই রকমের শাড়ি প্রোভাইড করছে। এদিকে এসে দেখে আবার মুড়ি মাখা হয়েছিল, তো এক বাটি মুড়ি নিয়ে নিলাম। খুবই মজা হয়েছিল, আর এমনিতেও সবাই মিলে কোনো একটা খাবার খেলে এমনিতেও খুব ভালো লাগে। তারপর এদিকে মনুরা ওদের জন্য ডান্স প্র্যাকটিস করছিল। আরেকদিকে আবার বসেছে চুড়ির মেলা। সবাই এখানে রাইমাপুর কাছ থেকে চুড়ি সিলেক্ট করছিল বিয়ের জন্য, হলুদের জন্য। এরপর সবকিছু শেষে একটু খাওয়া দাওয়া করলাম। তারপর চলে গেলাম হচ্ছে একটু বাজার করতে। আর এটা ছিল তার পরের দিন। বাজারে গিয়ে দেখি জিনিসপত্রের এত পরিমাণে দাম, মানে একটা মিষ্টি কুমড়াকে তারা 4টা ভাগ করে এক একটার প্রাইস হচ্ছে প্রায় 200 ইয়েনের মতো। তারপর এদিকে দেখছিলাম নতুন কিছু আইটেম, মানে রমজানের জন্য এগুলোকে আনা হয়েছে মেইনলি। এখানে বাকলাভা ছিল, বাট এক প্যাকেটের দাম ছিল আকাশচুম্বী, প্রায় 2138 ইয়েন। মানে বাজার করতে গেলে আসলে সবারই একই অবস্থা, দেশে বিদেশে সব জায়গাতেই প্রচুর পরিমাণে দাম বেড়েছে এখন। যাই হোক, তারপর আমরা আবার একটু চলে গেলাম বাজার করতে আরেকটা জায়গায়। সেখানে হচ্ছে সব বাঙালি জিনিস পাওয়া যায়, বাঙালি হালাল ফুড অনেক। সেটা হচ্ছে সিনোকোবোতে। আর সিনোকোবোতে আসলে এই মোমোটা তো এখন ট্রাই করতেই হবে, কারণ একবার টেস্ট করে তো অনেক বেশি মজা পেয়ে গেছি সবাই। তো 3 জন আমরা বাজার শুরু করার আগেই একটু মোমো খেয়ে নিলাম। ঠান্ডার মধ্যে, হ্যাঁ টোকিওর মধ্যে 6 পিস 500 ইয়েন, মানে যত মানে মন চাইতেছে যত প্লেট খাইতে পারি আর কি। যা লাগতেছে সসটা মেইন। এই মোমো ইলাও বানাতে পারে, সসটা কিন্তু আমরা খাইতে পারলাম না ইলা রাতের মোমো।
কিনে এমন হবে না কখনো, এটা অনেক মজা। মোমো খাওয়া শেষ করে আবার বাজার করা শুরু। এর হচ্ছে সিনোকবুতে একটা হালাল শপ। এখানে পাকিস্তান, ইন্ডিয়ান, বাঙালি সব ধরনের মশলা থেকে শুরু করে যে কোনো গ্রসারি আইটেম পেয়ে যাবেন। উপরের সাইডটা তারা নতুন করে আবার অর্গানাইজ করেছে রমজানের জন্য, আরও অনেক কিছু ইনক্লুড করেছে। আরে মাংস খাওয়া নিষেধ এখন, ঠিক আছে? তার জন্য সে তারপরও গরুর ফ্লেভার নিতে বলে আড্ডি কিন্তু আরো নিতে চায়। আর জাপানে এখন চালের দাম এত পরিমাণে বাড়ছে, কিছুদিন আগেও অনেকেই 3-4 প্যাকেট করে একসাথে কিনে নিয়ে স্টক করতো। আর এখন কোনো শপেই হচ্ছে একজন কাস্টমার 1 প্যাকেটের বেশি চাল কিনতেই পারে না। যেহেতু এখানে অনেক হালাল শপ আছে, ভাবছিলাম একটু কমে পাওয়া যাবে, বাট না, এখানেও সেম 1800 টাকার প্যাকেট হচ্ছে এখন 4500 ইয়েন। বাট কিছুই করার নেই, যেহেতু আমরা বাঙালি, তো ভাত ছাড়া তো আমাদের চলেই না। ভাতের প্যাকেট যতই দাম হোক না কেন কিনতেই হবে। মানুষের বাসে গেলে এমনি এগুলো গিফট নেওয়া যাবে, খুশি হইব। যদি দাওয়াত খেতে গিফট লয়ে যাও, বিয়াতেও গিফট দিলে খুশি হইব। তারপর কিছু ঘরের জন্য সবজিও কিনেছি। আর আমাদের গাড়িটা যেখানে রাখা হয়েছিল তার জন্য একটু হাঁটতে হয়, আর হাঁটতে হাঁটতেই চোখে পড়লো এই টুডি ক্যাফেটা। এটা ফেসবুকে আমি অনেক দেখেছি। এই ক্যাফের মেইন থিমটাই হচ্ছে, দেখে একদমই মনে হবে পেন্সিল দিয়ে আঁকা। সামনে থেকে দেখেও কিন্তু মনে হচ্ছিল কাগজের মধ্যেই হচ্ছে পেন্সিল দিয়ে আঁকা। আসলে বলতেই হবে যে জাপানিজদের মাথায় আসলেই অনেক ইউনিক থটস আসে। যাই হোক, আমরা একদমই রেডি হয়ে আসিনি সেদিন, তো একটু আমরা জুস অর্ডার করেছি জাস্ট একটু বসে ছবি তোলার জন্য। এমন ছিল আগে, বিবাহিত আগের অবস্থা, এই পাটটা নিতাম সব বিভিন্ন জায়গায়, ফুলকপি, বাঁধাকপি, আর আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার আগের ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন সুমিস এলিগেন্ট কালেকশন, সুলতানাস ব্লগ, মুন্নিস ব্লগ, গৃহিণীর প্রতিদিন। সবাইকে অনেক থ্যাঙ্কস অ্যান্ড আপনাদের পেজের জন্য অনেক শুভকামনা। দেখা হবে নতুন ভিডিওতে। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড আমার পেজটাকে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।